وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা সবসময় রব্বুল আলমিনের নিকট শুকরিয়া আদায় করা দরকার, নেয়ামতের কদর করা দরকার। যে রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, দুইটা চক্ষু দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন। আমরা যদি তাকিয়ে দেখি হাসপাতালে, এরকম রাস্তাঘাটে মানুষের চোখ একটা আছে, একটা নাই, মানুষের হাত একটা আছে, আরেকটা নাই, মানুষের পা আছে, এরকমভাবে পায়ের মধ্যে সমস্যা। কত রকম মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠাইছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদের থেকে আমাদেরকে অনেক ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ অহংকার নিয়ে। আসলে অহংকার এটা আল্লাহ তাআলার গুণ, এটা মানুষের গুণ নয়, এটা কোনো ব্যক্তির গুণ নয়, এটা কোনো সাহাবীদের গুণ নয়, কোনো নবীদের গুণ নয়। অহংকার এটা আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা বলেন, অহংকার তো আমি আল্লাহ পাক করব, কারণ আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইছি, অহংকার তো আমি করব। কত এরকমভাবে কত কিছু সৃষ্টি করেছি, কত মাখলুক সৃষ্টি করেছি, অহংকার তো যদি করার প্রয়োজন হয় তাহলে আমি তো করব। কিন্তু দুনিয়ার মধ্যে আমরা দেখতেছি, আমরা অনেক মানুষ অহংকার করতেছি, ফখর করতেছি, নিজেকে নিজে অনেক বড় মনে করতেছি। না ভাই, এগুলা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, অহংকার হলো আমি আল্লাহ তাআলার সিফত। তোমাদের সিফত হলো তোমরা ইবাদত বন্দেগী করবে, নিজেকে সবসময় ছোট মনে করবে। এখন আমরা আলোচনা করব যে কয়েকটা অহংকারের ঘটনা নিয়ে। যারা অহংকার করছে তাদের পতন আল্লাহ তাআলা অচিরেই ঘটিয়ে দিয়েছে। তো কিতাবের মধ্যে লেখেন যে একজন অহংকারী বাদশা, উনি এরকম অহংকারী করত, মানুষকে অনেক জুলুম করত, মানুষের উপর উনি অনেক অত্যাচার চালাইতেন, অত্যাচার করত। তো একবার তার প্রস্রাব আটকে গিয়েছিল। উনি যখন প্রস্রাব করতে গিয়েছে, হঠাৎ করে ওনার প্রস্রাব বন্ধ হয়ে গেছে। অনেক ডাক্তার, অনেক কবিরাজ ওনাকে আনা হলো, ওনার সামনে উপস্থিত করা হলো এবং বলা হলো, তোমরা আমার তাড়াতাড়ি প্রস্রাবটাকে একটু ক্লিয়ার করে দাও, আমি তো প্রস্রাব করতে পারতেছি না, যত টাকার প্রয়োজন হয় তোমরা আমার থেকে নিবা, কিন্তু আমার প্রস্রাবটা তোমরা চালু করে দাও, আমি যেন প্রস্রাব করতে পারি। তখন যত কবিরাজ, যত কিছুই ওনার সামনে আনা হয়, কেউই ওনার প্রস্রাবটা চালু করতে পারে না। তো উনি চিন্তা করলো যে যত কবিরাজ, যত এরকমভাবে লোক আছে, কেউ যদি নাও পারে, আমাদের মসজিদের হুজুর ইমাম উনি পারবে। বিশেষ করে ইমাম সাহেবকে যখন খবর দিল, ইমাম যখন এই কথাটা শুনলো, ইমাম তো জানে যে উনি অনেক অহংকারী, উনি অনেক অহংকার করে। ইমাম সঙ্গে সঙ্গে বলতেছে, আমি তোমার প্রস্রাবকে চালু করে দিতে পারবো, তবে একটা শর্তটা হলো তুমি তোমার রাজ্যের অর্ধেক আমাকে লিখিবদ্ধ করে দিতে হবে, লিখা দিতে হবে। এই শর্ত যদি মানো তাহলে আমি তোমার প্রস্রাবকে চালু করে দেব। উনি বলতেছে, ইমাম আমার রাজ্য আপনি অর্ধেক লিখে দিলাম, আপনি তাড়াতাড়ি আমার প্রস্রাবটা চালু করে দেন, আমার জীবন শেষ হয়ে যাইতেছে। ইমাম যখন চাইন দিল যে আপনি চাইন দেন, উনি যখন চাইন দেওয়ার পর ইমাম সূরা ফাতিহা পড়ে এক গ্লাস পানির মধ্যে ফু দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যখন এই পানিটা খাইলেন, সঙ্গে সঙ্গে ওনার প্রস্রাব আসা শুরু হলো। তো উনি প্রস্রাব করতেছি, তো উনি তাকিয়ে দেখে উনি প্রস্রাব করতেই আছে, কিন্তু ওনার প্রস্রাব বন্ধ হইতেছে না। তো উনি বলতেছে, ইমাম আপনি আমার জন্য দোয়া করেছেন প্রস্রাব হওয়ার জন্য, আমার প্রস্রাব তো হইতেছি, কিন্তু আমার প্রস্রাব যখন বন্ধ হইতেছে না। ইমাম বলতেছে, এটা বন্ধ হওয়ার কারণ আপনার আরও যে রাজ্য অর্ধেক আছে, অর্ধেক আমাকে লিপিবদ্ধ করে দিতে হবে। তখন ওই ব্যক্তি বলতেছে, আমার এই রাজ্যের দরকার নাই। উনি সঙ্গে সঙ্গে যে বাকি অর্ধেক ছিল ওইটাও লিপিবদ্ধ করে দিয়েছে। ইমাম বলতেছে যে আমি যখন আবার সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দম করলাম এবং ওনাকে খেতে বললাম, আল্লাহ তাআলা ওনার প্রস্রাবকে বন্ধ করে দিয়েছে। তো ইমাম যখন ওনার প্রস্রাব বন্ধ হলো, ওনার সমস্ত দলিল
ওই যে দলিলের মধ্যে উনি চাইন করেছে, কাগজের মধ্যে চাইন করেছে, এই কাগজটা সঙ্গে সঙ্গে ছিঁড়ে ওই প্রস্রাবের মধ্যে পালিয়ে দিয়েছে। ইমাম এটাই বোঝাইতে চাইলেন যে শোনেন, এই দুনিয়ার মধ্যে কোনো কিছুর এরকমভাবে প্রয়োজন হয় না। দেখেন, আপনি অনেক অহংকার করতেন, আপনি মানুষকে অনেক জুলুম করতেন, কিন্তু আপনার এই দলিল, আপনার যত কাগজপত্র, জায়গা জমিন সব কিছু আজকে ইমাম সাহেব ওই প্রস্রাবের মধ্যে এগুলো সব ছিঁড়ে ফালিয়ে দিলেন। আর বলতেছেন দেখেন, দুনিয়ার মধ্যে কোনো কিছু, আপনি সব কিছু নিয়ে অহংকার করছেন, আপনার অহংকার আজকে আপনার প্রস্রাবের ভিতরে আমি এগুলো ফালিয়ে দিলাম। আপনার জায়গা জমিনের কী দাম আছে, কী সম্মান আছে। তখন উনি বুঝতে পারলেন যে ঠিকই তো, যেই কারণে আমি এতদিন অহংকার করছি এই জায়গার জন্য, এই টাকার জন্য, পয়সার জন্য, আজকে ওই দলিল পড়তো আমার প্রস্রাবের মধ্যে বাঁচতেছি, তাহলে তো আমার কোনো দাম নাই। সবই তো রব্বুল আলামিনের দাম, সবই তো রব্বুল আলামিনের কথা। উনিও বুঝতে পারলেন যে অহংকার করলে অহংকার বেশি দিন টিকে না, থাকে না। কিতাবের মধ্যে আরও ওরকম ওয়াকিয়া পাওয়া যায়, যেরকম আল্লাহ তাআলার একজন নবী ছিল হযরতি সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। উনি ছিলেন সামুদ জাতির নবী। সামুদ জাতি একটা দল ছিল, ওনাদের নবী ছিল হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। উনি সামুদ জাতির অহংকার করতে করতে সামুদ জাতি ওনাকে অনেক জ্বালাইতো। উনি নবী হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে অনেক নির্যাতন করত এবং সামুদ জাতি অনেক অহংকার করত। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে যতই বুঝাইতেন, যতই করতেন, ওরা বুঝতেন না, ওরা অহংকারই করে যেত। তো একদিন ওনা বলতেছে, হে সালেহ, আল্লাহর নবী, ওরা পাহাড় কেটে কেটে বাড়িঘর করতেন, পাহাড় কেটে কেটে ওরা এরকমভাবে বিক্রি করতেন, বাজারে উঠাইতেন, বিক্রি করতেন। তো সালেহ আলাইহিস সালামকে বলল একদিন যে আপনি যদি পাহাড় থেকে একটা ওট, জিন্দা একটা ওট যদি বাহির করতে পারেন, তাহলে আমরা আপনার উপর এবং আপনার আল্লাহ তাআলার উপর ঈমান আনব এবং আর অহংকার করব না। তো হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা থেকে বললেন, আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা পাহাড় থেকে জিন্দা একটা ওট বাহির করে দিলেন। ওর এই অবস্থা দেখে ওরা বিশ্বাস করলো না। ওরা সালেহ আলাইহিস সালামকে কষ্ট দেওয়া শুরু করলো এবং অহংকার করা শুরু করলো। এবং কয়েকদিন পরেই কয়েকজন যুবক মিলে ওই ওটটাকে হত্যা করে ফেললো এবং তাদের প্রতি কয়েকদিন পর আযাব আসলো এবং পুরা সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তো ধ্বংস করার কারণ হলো যে তাদের মধ্যে অহংকার ছিল, তাদের মধ্যে রব্বুল আলামিনের ভয় ছিল না, তাদের মধ্যে এরকমভাবে অহংকার করতে করতে তারা বরবাদ হয়ে গেছে। কিতাবের মধ্যে আরও লেখেন, আসলে ভাই অহংকার করা যাবে না, অহংকার এটা আল্লাহ তাআলার সিফত। কিতাবের মধ্যে লেখেন যে এক অহংকারী বাদশা ছিল, সে একবার বলল, আমি আমার রাজ্যটাকে একটু ঘুরে দেখব, আমার জন্য নতুন একটা পোশাক তৈরি করো। তার জন্য যত পোশাক তৈরি করা হয়, তার কোনো পোশাক পছন্দ হয় না। অনেক কষ্ট করার পরেই একটা পোশাক ওনার পছন্দ হলো। আবার বলতেছে, আমি তো আমার রাজ্যটা সফর করব, ভ্রমণ করব, আমার জন্য একটা ঘোড়া ব্যবস্থা করো। অনেক ঘোড়া ওনার সামনে আনা হলো, ওনার কোনো ঘোড়াই পছন্দ হয় না। অনেক কষ্টের পরে ওনার একটা ঘোড়া পছন্দ হলো। উনি যখন ওনার রাজ্যটাকে ঘুরে ঘুরে দেখতেছেন, সফর করতেছেন, তো ওনার সামনে একটা লোক আসলো, এসে বলতেছেন, বাদশাহ, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আমাকে একটু সময় দেন। উনি বলতেছে, না, তুমি যাও, তোমার সাথে কথা বলার এখন সময় নেই। কারণ ওই ব্যক্তি অনেক গরিব ছিল, ওনার শরীরের মধ্যে চিরা পোশাক ছিল। তো বাদশাহ বলতেছেন, তোমার সাথে এখন কথা বলার সময় নেই, তুমি চলে যাও। বাদশাহ ওনাকে আর সময় দিল না। কিছুদিন পরেই বাদশাহ কিছু দূর যাওয়ার পরে বাদশাহ দেখতেছে একজন লোক। উনি বলতেছেন, বাদশাহ, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। বাদশাহ বলতেছে, এখন সময় নেই, তুমি চলে যাও। উনি বলতেছেন, আমি তো এরকম একজন মানুষ যার কাছে একবার আসি, ওনাকে না নিয়ে আমি যাই না। বাদশাহ বলতেছেন, তুমি কি? তখন ওই লোক বলতেছে, আমি হলো আজরাইল। আল্লাহ তাআলা তোমার কাছে পাঠাইছেন আমাকে তোমাকে নেওয়ার জন্য। বাদশাহ যখন এই কথা শুনলো,
ওনার মধ্যে ভয় চলে আসলো। উনি বলতেছেন, আমাকে একটু সময় দাও, আমি একটু আমার রাজ দরবার থেকে ঘুরে আসি। বাদশাহ বলতেছেন, না, কোনো সময় দেওয়া যাবে না, তুমি আমার সাথে চলো। আজরাইল আলাইহিস সালাম ওনাকে নিয়ে চলে গেল, ওনার মৃত্যু হয়ে গেল। জন্য দুনিয়ার মধ্যেই অহংকার করা যাবে না। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অহংকার করবে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে এরকমভাবে ফখর করবে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবে। এজন্য দুনিয়ার মধ্যে আমরা যখন চলবো, রব্বুল আলামিনকে ভয় করে চলবো। রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরের মধ্যে রেখে চলবো। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে অহংকার করবা না, দুনিয়ার মধ্যে ফখর করবা না, নিজেকে বড় মনে করবা না, সবসময় নিজেকে ছোট মনে করবা। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে মুক্ত রেখে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক এবং রব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদত বন্দেগীতে মন বসিয়ে দেখ বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।